رسول الله وخاتم النبيين صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام. আল-আমান ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বাৎসরিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারক মণ্ডলী, আমার সকল ভবিষ্ঠ বাংলাদেশ দূর থেকে ছুটে আসা এবং উপস্থিত ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আজকের বিষয়বস্তু সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি খতমে নবুয়তের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। এমন কোন ভূখণ্ড, এমন কোন দেশ, এমন কোন স্থান, এমন কোন জাতি অথবা এমন কোন সম্প্রদায় নেই যাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোন নবী অথবা রাসূল আসেনি। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। অর্থাৎ এমন কোন সম্প্রদায় নেই যাদের নিকট সতর্কবাণীওয়ালা আগমন করেনি। প্রিয় উপস্থিতি, নবীদের গৌরবময় কাফেলার সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী রাসূল এই দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলকে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলকে অথবা আল্লাহ রাব্বুল আলামিন কোন স্থান, কোন কওম অথবা কোন দেশ, কোন জাতির জন্য পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত জাতি, যত কওম আসবে, যত মানুষ আসবে, সকলের নবী হিসেবে প্রেরণ করেছেন। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী বানিয়ে পাঠিয়েছেন। অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো নবী আসবে না। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, যে মুহাম্মদ তোমাদের মধ্যে থেকে কারো পিতা নন, বরং তিনি হলেন আল্লাহর রাসূল এবং খাতামুন নবিয়্যিন, অর্থাৎ সর্বশেষ নবী। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, যে আমি ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। হে রাসূল, আপনার উপর আমি আমার নিয়ামতকে সমাপ্ত করে দিয়েছি এবং আমি সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসেবে আমি ইসলামকে গ্রহণ করে নিয়েছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার উপর আর কোনো নবী আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন লাউ কানা নবিয়্যুন বা'দি লাকানা উমর, যদি আমার উপর কোনো ব্যক্তি নবী হতো, যদি আমার উপর কোনো ব্যক্তি নবী হয়, তাহলে সে একমাত্র ওমর। প্রিয় উপস্থিতি, আমরা কোরআন এবং হাদিস থেকে বুঝতে পারলাম যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসে তাহলে সে ওমর হবে। রাসূল আতাই, এবং আমরা আরো বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি, এরপরে আমি আর কোনো শরিয়া অথবা কোনো কিতাব পাঠাবো না। তাই আজ কোনো ব্যক্তি যদি নিজেকে নবী হিসেবে দাবি করে, যদি কোনো ব্যক্তি নিজেকে নবী হিসেবে দাবি করে, সে যে এটা দাবি করে তার উপর কিতাব নাযিল হয়েছে, অথবা সে যে দাবি করে তার উপর কোনো নতুন করে শরিয়া দাবি হয়েছে, তাহলে কোরআন এবং হাদিসের ভাষ্য মতে নিঃসন্দেহে সে কাফের। প্রিয় উপস্থিতি, তাই আমরা সেই মুস্তাফা রাসূল, যারা রাসূলের উপরে নিজেকে রাসূল দাবি করে, যারা দাবি করবে যে আমার উপর নতুন কিতাব অথবা নতুন শরীয়ত নাযিল হয়েছে, তাদের কিছু স্পষ্ট ভাষায় বলতে চাই, মনে রাখবে আমরা আশিক রাসূল, আমরা রাসূলের ইজ্জত এবং আমলকে হেফাজত করার জন্য যদি নিজের জান বিলিয়ে দিতে হয়, আমরা নিজের জান বিলিয়ে দিতে রাজি। যদি রাসূলের ইজ্জত এবং হেফাজত করার জন্য তার জান নিতে হয়, তাও জান নিতে রাজি। যদি রাসূলের ইজ্জত এবং আমলকে হেফাজত করার জন্য বদর কায়েম করতে হয়, আবার খায়বার কায়েম করতে হয়, হুনাইন কায়েম করতে হয়, তাহলে বদর খায়বার হুনাইন কায়েম হবে। তবু রাসূলের শানে কেউ আঘাত করবে, কেউ নিজেকে রাসূল হিসেবে দাবি করবে, কেউ নিজের উপর নতুন শরিয়া কায়েম করবে, এটা মানে হবে না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, যারা নিজেকে নতুন নবী হিসেবে দাবি করবে, অথবা যদি কেউ কোনো ব্যক্তিকে নবী হিসেবে অনুসরণ করে, তাদের কিছু স্পষ্ট ভাষায় বলতে চায়, হয়তো তোমরা পাহাড় দেখেছো কিন্তু পাহাড়ের উচ্চতা দেখোনি, হয়তো তোমরা সাগর দেখেছো কিন্তু সাগরের গভীরতা দেখোনি, তোমরা সিংহ দেখেছো কিন্তু সিংহের গর্জন দেখোনি। তেমনি ভাবে তোমরা আশিক রাসূল দেখেছো, তোমরা রাসূলের প্রেমিক দেখেছো, তোমরা রাসূলকে ভালোবাসনেওয়ালাদেরকে দেখেছো, কিন্তু এখন তোমরা তাদের অ্যাকশন দেখোনি। তাই কাদিয়ানী সম্প্রদায়দেরকে বলতে চাই, যদি তোমরা বাংলাদেশে থাকতে চাও, যদি তোমরা বাংলাদেশকে নিজের মাতৃভূমি হিসেবে মানতে চাও, তাহলে তোমাদেরকে অমুসলিম হিসেবে বাংলাদেশে থাকতে হবে। আর যদি তা না হয়, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া এমন আগুন চালিয়ে দেবো, মনে রাখবে সারা পৃথিবীর আগুন নিভাতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের অবমাননাকারীদের এবং মুস্তাদ রাসূলের বিরুদ্ধে লড়াকু সৈনিক হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।